আসসালামু আলাইকুম, স্বাগতম আমার এই দ্বিতীয় পর্বের দ্বিতীয় পার্টের ভিডিওতে। যে আমাদের ইউটিউব চ্যানেলটা কিভাবে আমরা র্যাঙ্ক করব বা ভাইরাল করব। পূর্বের পার্টে আমি বলেছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হলে বা র্যাঙ্ক করাতে হলে কোন পয়েন্টগুলো আমাদের মেনে কাজ করতে হবে। সেই ভিডিওতে মূলত আমি 9টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যে পয়েন্টগুলো মেনে কাজ করলে আমি আশা করি 100% আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। এবং একটি ইউটিউব চ্যানেল গ্রো করার পিছনে যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলোই আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। পূর্বের ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন, আমি এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন আমরা আজকের ভিডিওতে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে কোন ভুলগুলা করলে আমাদের ইউটিউব চ্যানেলে সফলতা পেতে বা না পাওয়ার সম্ভাবনাটাই রয়েছে বেশি, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। নতুন ইউটিউবাররা প্রথমত যে ভুলটা করেন বা যে ভুলের জন্য আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করবে না, র্যাঙ্ক করবে না, সেটা হলো স্প্যাম কমেন্ট। দেখুন, আমরা অনেকেই ইউটিউব চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেল করার পর ভিডিও আপলোড করা শুরু করি। অনেক সুন্দর করে এসইও ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন দেওয়ার পরেও সুন্দর করে ভিডিও এডিট করেও আমরা আপলোড করি। তারপরেও যখন ভিডিওতে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব আসে না, তখন আমরা ভুলের দিকে পা বাড়াই। আসলে এটা স্বাভাবিক যে নতুন নতুন ইউটিউব চ্যানেল করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিডিওতে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজ এটা কম আসবে, এটাই স্বাভাবিক। তো আমরা সেক্ষেত্রে গিয়ে কি করি, অন্যর কমেন্ট বক্সে গিয়ে আমরা কি করি, আমাদের সাবস্ক্রাইবার চাওয়া শুরু করে দিই। আপনাদের ভালোবাসায় এত দূরে আসতে পেরেছি, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত হন, বা আমি আপনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি, আপনি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কমেন্টস বক্সে গিয়ে লিঙ্ক শেয়ার করা, বা আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনি আমাকে সাবস্ক্রাইব করুন, আমি আপনার পাশে আছি, আপনি আমার পাশে দাঁড়ান। এরকম ধরনের যখন আপনি কমেন্ট করবেন, তখন সেই কমেন্টগুলো আপনার অজান্তেই স্প্যাম কমেন্ট হয়ে ইউটিউব অ্যালগোরিদমের কাছে নেগেটিভ রেজাল্ট হয়ে যাচ্ছে। আপনি নিজেও জানছেন না যে সামান্যতম এই কমেন্টসটা কত মারাত্মক হয়ে আপনার ইউটিউব চ্যানেলের উপর ইফেক্ট পড়বে। তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কখনো এ ধরনের কাজ করবেন না। অন্যর কমেন্টস বক্সে গিয়ে আমি সাবস্ক্রাইব করেছি, আপনার ভিডিওটা ফুল ওয়াচ করেছি, আপনিও আমার ভিডিওটা ফুল ওয়াচ করুন, আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনি আমাকে সাবস্ক্রাইব করুন। সাব ফর সাব রিলেটেড কোনো কথাই থাকবে না, বা এখানে নিজেদের প্রাসঙ্গিক কোনো আলোচনাই থাকবে না। শুধু ভিডিও রিলেটেড যে বিষয়বস্তুগুলো আপনার জানার আছে বা জানতে চেয়েছেন, বা ওই ভিডিওতে মিস্টেক হয়েছে সেটা আপনি জানতে চাচ্ছেন, বা পরবর্তী ভিডিওতে আপনি জানতে চাচ্ছেন, এরকম ধরনের অনেক কথোপকথন আছে একজন অডিয়েন্স হিসাবে ক্রিয়েটরের সাথে। আপনারা চাইলে সেই বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করবেন। তো কখনোই আপনারা এ ধরনের ভুল কাজ করবেন না। এ ধরনের ভুল কাজ যদি করেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউব সফলতা পেতে অনেকটা সময় পোহাতে হবে, বা লাস্ট পর্যায়ে গিয়ে আপনি সফলতার মুখ নাও পেতে পারেন, বা ইউটিউব কেরিয়ারে আপনি সফল নাও হতে পারেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমি যেটা রেখেছি সেটা হলো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে কিনা। এই বিষয়বস্তুটা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। আপনারা নিজেরাও জানেন না যে এই স্প্যাম ওয়াচ টাইম, স্প্যাম সাবস্ক্রাইবার যদি আপনারা কিনে আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত করেন, এটা কত বড় একটা মারাত্মক বিষয়। এ ধরনের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম নিয়ে যদি আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, আপনাকে মনিটাইজেশন দেয়া হবে না। কারণ আপনি কিনা সাবস্ক্রাইবার, কিনা ওয়াচ টাইম নিয়ে কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না। আর আপনি যদি মনে করেন যে কিনা ওয়াচ টাইম, কিনা সাবস্ক্রাইবার নিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউবের টিম সদস্যগণ বুঝতে পারবে না, তাহলে এখনও আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। আপনি বর্তমান সময়ে দেখুন যে ইউটিউবে 5 মিনিট যদি ওয়াচ টাইম, স্প্যাম ওয়াচ টাইম আপনার ভিডিওর সঙ্গে যুক্ত হয়, সেই ওয়াচ টাইম পর্যন্ত কেটে বাদ দিয়ে দেয়। আপনি যদি আপনার ভিডিওতে নিজেই ওয়াচ করে ভিডিও যুক্ত করেন, বা অন্য ডিভাইস নিয়ে এসে বারবার আপনি ভিউজ, ওয়াচ টাইম দেওয়া শুরু করেন নিজে নিজেই, তার পরবর্তীতে সময় দেখবেন যে ইউটিউবের অ্যালগোরিদম যখন ডিটেক্ট করতে পারবে যে এই ওয়াচ টাইমটুকু স্প্যাম, তখন অটোমেটিক সেই ওয়াচ টাইমটুকু কেটে বাদ দিয়ে দিবে। শুধু ওয়াচ টাইম নয়, ভিউজ, সাবস্ক্রাইবার যেগুলো স্প্যাম, সেগুলো পর্যন্ত কেটে বাদ দিয়ে দিবে। তো এসব থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কোনোভাবেই কিনা যাবে না। বন্ধু, ফ্রেন্ড, আত্মীয় স্বজনের থেকে ধারও করেও নেওয়া যাবে না, বা কাউকে রিকোয়েস্ট করেও দেখানো যাবে না যে আমার ভিডিওটা দেখো। ইউটিউবের নিয়ম অনুযায়ী যেভাবে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আসার প্রয়োজন, সেভাবেই আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আসবে। আপনার যে নিয়মটা থাকবে সেটা হলো যে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে, সময় মতো আপনার ভিডিওতে ওয়াচ টাইম, ভিউজ আসা শুরু করবে।
তো অবশ্যই আপনারা কখনোই ভিডিওর ওয়াচ টাইম সাবস্ক্রাইব কিনবেন না। এটা কিনলে স্প্যাম ওয়াচ টাইম সাবস্ক্রাইবার হিসাবে তো বাদ পড়বেই, আর বাদ না দিলেও যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। তো এসব থেকে অবশ্যই সাবধান থাকবেন। এসব কিনা সাবস্ক্রাইবার কিনা ওয়াচ টাইম নিয়ে যখন আপনি ভিডিও আপলোড করবেন, তো যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইমগুলো কিনেছেন সেগুলোতে অ্যাক্টিভ কোনো সাবস্ক্রাইবার নয় যে আপনি ভিডিও আপলোড করলেন ওনারা আপনার ভিডিও ওয়াচ করবে। ভিডিওতে কোনো ভিউজও আসবে না, ওয়াচ টাইমও আসবে না। তো এজন্যই কিনা ওয়াচ টাইম কিনা সাবস্ক্রাইবার থেকে আপনারা দূরে থাকবেন। 3 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব, ব্যাড ভিডিও এডিটিং। আপনার ভিডিও এডিটিং যদি সুন্দর না হয় তাহলে অবশ্যই আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও ছেড়ে চলে যাবে। যদি এডিটিংটা আপনি সুন্দর করে নাই করতে পারেন তাহলে অবশ্যই আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও ছেড়ে চলে যাবে। কেননা আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করেন ইউটিউব প্ল্যাটফর্মে একেরও অধিক ভিডিও রয়েছে সেই বিষয়ের উপর। তো কেন সেই অডিয়েন্সটা আপনার সেই ফালতু ভিডিওটা দেখবে? অবশ্যই উনি চায় খুঁজে খুঁজে ভালো যে ভিডিওটা সেটাই দেখবে। সেদিকে আপনার খেয়াল রাখতে হবে যে ভালো ভিডিও তৈরি করতে হবে। খারাপ ভিডিও বা ব্যাড ভিডিও আপনার তৈরি করলে হবে না। এখন আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন যেটার ভয়েসটাই ভালোভাবে শোনা যাচ্ছে না বা ভিডিওতে আপনাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। এই আপনার ফেসটা যদি ভালোভাবে না দেখা যায় বা আপনার যে ভয়েসটা আসছে সেই ভয়েসটা যদি ভালো শোনা না যায় তাহলে কেমন বলুন? একদম লবণ ছাড়া তরকারির মতো মনে হবে। তো লবণ ছাড়া তরকারি যেমন বেস্বাদ, ভিডিওর এডিটিং যদি খারাপ হয় সেটাও সেরকম একটা বেস্বাদে পরিপূর্ণ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ভালো ভিডিও এডিটিং করবেন, কেননা খারাপ ভিডিও যদি এডিটিং করেন তাহলে আপনার ভিডিওটি ওয়াচ টাইম যুক্ত হবে না। আপনার ভিডিওটা আপনার অডিয়েন্সরা ওপেন করবে, ওপেন করার পর কিছু সময় দেখে যখন দেখবে যে না ভিডিওর কোয়ালিটি ভালো না, তো ভিডিওটা ছেড়ে চলে যাবে। অল্প সংখ্যক ওয়াচ টাইম আসবে। এরকম যখন বারবার একই ধরনের কাজ হবে তখন আপনার সিটিআর বেড়ে যাবে, এভারেজ ভিউ ডিউরেশনটা কমে যাবে। এজন্য সবসময় আপনারা চেষ্টা করবেন সুন্দর করে ভিডিও এডিটিং করার। যত ইন্টারেস্টিং করে ভিডিও তৈরি করতে পারবেন ততই আপনার ভালো। 8 নম্বরে যে পয়েন্টটি আমি রেখেছি সেটা খুবই মারাত্মক একটি পয়েন্ট, আর সেটা হলো হট, সেক্সি এবং 18+ কন্টেন্ট। এটা যদি আপনি কখনো আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটাতে বা সেই ভিডিওটাতে যত ওয়াচ টাইমে আসুক না কেন কোনো দাম নেই। কোনো না কোনো এক সময় গিয়ে সেই ভিডিওটাকে রিমুভ করা হবে বা ব্লক করা হবে, তখন সেই ভিডিওটা থেকে কোনো ফলাফলই আর আপনি পাবেন না। এবং ওই একটা ভিডিও আপলোড করার ফলে আপনার ইউটিউব চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক চলে আসতে পারে। এজন্যই সাবধান। হট, সেক্সি, 18+ কোনো কন্টেন্ট বা সে ধরনের কোনো ভয়েস ওভার করে কোনো কিছুই আপনারা আপলোড করবেন না। এর থেকে সবসময় বিরত থাকবেন। আর এ ধরনের ভিডিও যদি বারবার আপনি আপলোড করতে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটাকে রিমুভ করে দেওয়া হবে বা টার্মিনেট করে দেওয়া হবে। 5 নম্বরে যে পয়েন্ট আমি রেখেছি সেটা হলো ভুল মেটাডেটা। প্রথম পার্টে আমি আলোচনা করেছিলাম যে সঠিক মেটাডেটা করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে বা ভাইরাল হতে সাহায্য করবে। আর ভুল মেটাডেটা করলে আপনার ভিডিওটাকে ডাউন তো করবে, আপনার ইউটিউব চ্যানেলটাকে পর্যন্ত ডাউন করবে। তো দেখুন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে ডাউন করবে ভুল মেটাডেটা যুক্ত করলে। ভুল মেটাডেটা যুক্ত করলে আপনার ভিডিওটা ভুল অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এবং ভুল অডিয়েন্সের কাছে পৌঁছানোর ফলে ভুল অডিয়েন্স আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হবে যারা আপনার ইউটিউব চ্যানেল রিলেটেড না। পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন সেই সব অডিয়েন্সের কাছে ইউটিউবের অ্যালগোরিদম যখন ইমপ্রেশন পাঠাবে, যখন সেই ভিডিওগুলো দেখবে না তখন ইউটিউবের অ্যালগোরিদমের কাছে একটা নোটিফিকেশন যাবে যে এই ভিডিওটা ভালো না। পূর্বের ভিডিওটা ভালো ছিল যার জন্য ওয়াচ করেছিল, পরবর্তী ভিডিওটা ভালো না যার জন্য ওয়াচ করছে না, অথবা এই ভিডিওতে কোনো প্রকার সমস্যা আছে, হয় মিসলিডিং মেটাডেটা অথবা ক্লিকবেট। ওনারা ধরেই নিবে যে এই ভিডিওটার মেটাডেটা স্বয়ংসম্পূর্ণ হয়নি, যার জন্য এরকম ক্লিকবেট হচ্ছে বা ইমপ্রেশন দেওয়ার পরে ওয়াচ টাইম আসছে না বা ওনারা ওয়াচ করছে না ভিডিও। তো ভুল অডিয়েন্স বা ভুল সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হলে পরবর্তীতে আপনি ভিডিও আপলোড করবেন তাতে কোনো প্রকার ভিউজ, ওয়াচ টাইম কোনোটাই পাবেন না। পরবর্তীতে সেই ভিডিওটা ইমপ্রেশন কমানো হবে, আপনার সেই ভিডিওটা পর্যন্ত ডাউন হয়ে যাবে। এজন্য অবশ্যই আপনাদের ভিডিওতে সঠিক ভিডিও মেটাডেটাটাই সিলেক্ট করবেন, যে ভিডিও রিলেটেড যে মেটাডেটাগুলো সেগুলোই আপনারা সিলেক্ট করবেন। 6 নম্বর যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হলো যে ইউটিউবের নিয়ম না মেনে যদি আপনি কাজ করতে চান তাহলে কখনোই এখান থেকে আপনি সফলতা পাবেন না, বা ইউটিউব প্ল্যাটফর্মে আপনি টিকে থাকতেই পারবেন না। ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ইউটিউবের যে নিয়ম বা দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো মেনে এখানে কাজ করতে হবে।
আপনি ইউটিউব কমিউনিটিতে থাকবেন অথচ তাদের নিয়ম মানবেন না, তা কখনোই হবে না। আপনি তাদের নিয়ম যদি না মানেন তাহলে কখনোই আপনি এখানে সফল হতে পারবেন না, এবং পরবর্তীতে যদি একই ধরনের কাজ বা একই ধরনের ভুল বারবার করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলকে নোটিশ দিয়ে বন্ধ করা হবে, অথবা বিনা নোটিশে আপনার ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করে দেওয়া হবে যদি এ ধরনের কাজ আপনি বারবার করতে থাকেন। তো অবশ্যই ইউটিউবে আপনাকে কাজ করতে হলে ইউটিউবের যে দিক নির্দেশনা বা কমিউনিটি গাইডলাইন্সের যে নিয়মগুলো রয়েছে অবশ্যই আপনাকে জানতে হবে এবং মানতে হবে, এবং সেই বিষয়বস্তুগুলো মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি এই বিষয়গুলো না মেনে আপনি কাজ করেন, আপনার ইউটিউব চ্যানেল যত বড়ই হোক, আপনার ইউটিউব চ্যানেলে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে যতই ওয়াচ টাইম আসুক তারপরেও আপনার ইউটিউব চ্যানেলকে ডিলিট করে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এই ভুল থেকে বিরত থাকবেন। কখনোই এই ভুলগুলো যদি আপনারা করেন বা পূর্বে যদি করে থাকেন তাহলে কখনোই আপনারা সফলতার দিকে আগাতে পারবেন না। তো অবশ্যই যদিও এই ভুলগুলা করেন এখনই বাদ দেন, এখনই বাদ দিয়ে ইউটিউবের যে নিয়মটা রয়েছে বা পলিসিটা রয়েছে সেই পলিসি মেনেই আপনারা ভিডিও তৈরি করুন, সেই নিয়মের উপরেই ভিডিও আপলোড করুন। সর্বশেষ 7 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একজন নতুন ইউটিউবারের ক্ষেত্রে, আর সেটা হলো ডিসক্রিপশন। আমরা অনেকেই ডিসক্রিপশনটাকে হেলায় অবহেলায় ফেলে রাখি, যেটার কোনো মূল্য নাই। আসলে একটা ভিডিওকে ভাইরাল করতে ডিসক্রিপশনেরও অনেকটা বড় ভূমিকা রয়েছে। তো কিছু কিছু অডিয়েন্স জেনে না জেনেই ট্যাগগুলাকে এনে এনে কুমা দিয়ে ডিসক্রিপশনে ব্যবহার করে। আসলে কুমা দিয়ে দিয়ে ডিসক্রিপশনে কোনো কিওয়ার্ডস ব্যবহার করা নিষেধ। ডিসক্রিপশনটা দেওয়া এজন্যই আপনার ভিডিও রিলেটেড যে কথোপকথনগুলো আছে সেগুলো আপনি বাংলায় হোক অথবা ইংরেজিতে হোক সেখানে লিখতে হবে। তো আপনি যদি সেখানে আপনার ভিডিও টাইটেল কিওয়ার্ডস বা সার্চেবল কিওয়ার্ডস বা ট্যাগগুলোকে এনে কুমা দিয়ে দিয়ে ব্যবহার করেন তাহলে হবে না, এটা এক ধরনের ভুল। তো এ ধরনের ভুল যদি আপনি বারবার করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে ওয়ার্নিং বা স্ট্রাইক চলে আসবে। তো অবশ্যই আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না। ডিসক্রিপশন শুধু ভিডিওর বর্ণনা লেখার জন্য, ভিডিও বর্ণনা আপনারা চাইলে লিখবেন, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক। ভিডিওর শেষ প্রান্তে এসে আমি যে কথাটা বলবো যে আমার এই ভিডিওটার দ্বিতীয় পার্টে বা দ্বিতীয় পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে আপনারা যদি এই ভুলগুলা করে থাকেন তাহলে কখনোই আপনারা ইউটিউবে দ্রুত সফলতা পাবেন না, বা সফলতা না পাওয়ার সম্ভাবনাটাও রয়েছে বেশি। তো পূর্বে যদি এ ধরনের ভুল করে থাকেন তাহলে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব এই ভুল করা থেকে বিরত থাকুন। যদি পূর্বের ভিডিওগুলোতে সে বিষয়বস্তুগুলো সংশোধন করা যায়, যেমন থাম্বনেল চেঞ্জ বা ভিডিও টাইটেল ডিসক্রিপশন চেঞ্জ, বা যে ভিডিওগুলা কমিউনিটি গাইডলাইন্স ভাইলেশন করে সেই ভিডিওগুলো যদি ডিলিট করতে হয় সেগুলো ডিলিট করে দিন। এরকম করে যদি কাটছাট করে কিছু অংশ বাদ দিয়ে এখন থেকে যদি আপনি না করেন তাহলে আমি আশা করি আপনারাও মনিটাইজেশন পাবেন এবং সফলতা খুব দ্রুতই পাবেন। তো সফলতা দ্রুত পেতে হলে বা মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই ভুলগুলা থেকে বিরত থাকতে হবে। আশা করি আমি খুব সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওতে যদি কোনো বিষয়বস্তু আপনার জানা থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং এরকম ইউটিউব রিলেটেড ভিডিও নিত্য নতুন পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, কেননা পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তা যেন খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।